الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صدق الله تعالى. وقد ورد في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم: أوقد على النار 1000 سنة حتى احمرت، ثم أوقد عليها 1000 سنة حتى أبيضت، ثم أوقد عليها 1000 سنة حتى أسودت، فهي سوداء مظلمة، أو كما قال عليه السلام. وقال تعالى أيضا في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি হলেন সর্বময় ক্ষমতার মালিক, মহাশক্তির মালিক, যার কোনো লয় নাই ক্ষয় নাই, সব সময় আছেন, থাকবেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ কোটি নিয়ামত দিয়ে লালন পালন করছেন। এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নবীদের সম্রাট পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, আপনার অনুসরণ যদি কেউ সার্বিক জীবনে, তার দেহের জীবনে, তার ব্যবসার জীবনে, তার সার্বিক জীবনে, সর্বক্ষেত্রে, সংস্কৃতিতে, বিবাহসাদীতে, ভূমি নীতিতে, সব নীতিতে যখন আপনার অনুসরণ করবে, তাহলে সেই লোকগুলো আমি রব্বুল আলামিন এর প্রিয় হয়ে যাবে। আমার প্রিয়জন তারা হবে আমার রাসূলের তরিকা মানার কারণে। আর যারা আমার রাসূলের তরিকা অমান্য করবে, তারা আমার দুশমনে পরিণত হয়ে যাবে। সুতরাং এমন নবীর উম্মত হতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অনুসরণে আল্লাহ খুশি, রাজি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি, বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার সরকারের যেমন দুইটা জায়গা থাকে, একটা থাকে জেলখানা আর একটা থাকে বালাখানা, আরামের
পুরস্কারের জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাইসাল্লাহু আহকামুল হাকিমিন, আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি তোমাদের সমস্ত বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, দুনিয়ার রাজা বাদশাহ যে বিচার করে তারা আজকে আছে কালকে নেই, ক্ষমতা আইজ আছে কালকে নেই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শ্রেষ্ঠতম বিচারক, আমার ক্ষমতা সবসময় আছে, সবসময় থাকবে। সুতরাং আমার ওই যে জাহান্নামের, আমি একটা জেলখানা রেখেছি, পুরস্কারের জন্য জান্নাত রেখেছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রাজি খুশির জন্য যারা পাপের কাজ ছেড়ে দিবে, নেকের কাজ করবে, তাদের ঠিকানা হবে জান্নাত। আর যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনকে অমান্য করবে, আমি একটা জেলখানা তৈরি করে রেখেছি, তার নাম হলো জাহান্নাম। সুতরাং এই জন্য আমরা কিন্তু দেখেন সকালবেলা কিন্তু এই দোয়াটি পড়া সুন্নত, যে 7 বার জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা আবেদন করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাদেরকে দোজখের আগুন থেকে বাঁচিয়ে দেন। আবেদনও করবো এবং চেষ্টাও করবো। যদি কেউ আবেদন করে আর আবেদনের সাথে যদি তার যোগ্যতা চেষ্টা না থাকে, তাহলে সে আবেদন কবুল হয় না। যেমন মনে করেন একজনে মাস্টার্স পাস করে একটা চাকরির জন্য যাবে, সে চাকরির পড়া প্রশ্ন ঠিক মতো দিল না, আবেদন করলো, আবেদনের সাথে আবার তার যোগ্যতা, তার আমলও চাই। সুতরাং আমরা প্রতিদিন সকালবেলা এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা, হে আল্লাহ আজিরনি, আমারে বাঁচিয়ে দেন মিনান্নার, দোজখের আগুন থেকে বাঁচিয়ে দেন। দোজখের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপ হবে। আমরা সাধারণত জেলখানায় একটা আয়নাঘর, বিভিন্ন শাস্তি, তাতে আমরা অস্থির, আহারে কেমনে সহ্য করব। আর জাহান্নামের আগুন হবে 70 গুণ বেশি তাপ। এই জন্য প্রতিদিন সকালে বান্দা যখন এই কথা নারী পুরুষেরা বলবে, তার কলিজার ভিতর একটা চিন্তা বাহারে, সে জাহান্নামের কি কাজগুলো সেটা আমরা করব না। এই জন্য 7 বার এই দোয়াটা অর্থসহ পড়ে চেষ্টা করবো, আল্লাহুম্মা আজিরনি, হে আল্লাহ আমারে বাঁচিয়ে দেন মিনান্নার, দোজখের আগুন থেকে। এরকম 7 বার আল্লাহুম্মা আজিরনি, হে আল্লাহ আমারে বাঁচিয়ে দেন দোজখের আগুন থেকে, এরকম 7 বার আল্লাহর কাছে আমরা বলবো। এরপরে আমরা আরেকটা নবীজির এটু শূন্য যে দোয়াটা করি প্রতিদিন সকালবেলা, আল্লাহুম্মা, হে আল্লাহ ইন্না, নিশ্চয়ই নাসআলুকাল জান্নাতা, আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত রিদাকা, আপনার রাজি খুশি চাই। জান্নাত এমন আরামের জায়গা যেখানে কোনো কিছুর অভাব নাই, যেখানকার মানুষ কোনোদিন বুড়া তো দূরের কথা, মধ্যম বয়স হবে না। জুরদান মুরদান মুকাহিলিন, সবে মাত্র মোষের এক দিয়েছে, এখনো দাড়ি গজায় নাই, রুচি কোনদিন পাল্টাবে না। সুতরাং তারাই হলো চালাক লোক, তারাই হলো বুদ্ধিমান লোক, যারা পরকালের চিন্তা করে এই দুনিয়ার জীবনে পরকালের চিন্তায় পাপের কাজ করে না, নেকের কাজ ছাড়ে না, তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো সত্যিকার একনিষ্ঠ বুদ্ধিমান, আল্লাহর প্রিয় বান্দা তারা। সুতরাং আজকে আমরা যেই আলোচনা নিয়ে আসতেছি, সেই আলোচনার ভিতরে আসছে জাহান্নামের আযাবের কথা। قال النبي صلى الله عليه وسلم اوقد على النار 1000 سنة حتى مرت, নবীজি ডেকে বলেন, ও আমার উম্মত শুনিয়া রাখো, দুনিয়াতে যদি তোমাদেরকে কেউ বলে 5 মিনিট তুমি আগুনের ভিতরে থাকবা, তোমার চুলা, বড় একটা চুলার ভিতরে দিয়া 5 মিনিট রাখবো, লক্ষ টাকা দিব। কেউ বলে লক্ষ কেন, কোটি টাকা দিল, আমি মানবো না, আমি সহ্য করতে পারবো না। শুনিয়া রাখো আমার উম্মতেরা, জাহান্নামের আগুন কি, ও কিদা, জাল দেওয়া হলো, তাপ দেওয়া হলো, হিট দেওয়া হলো, আলান নারি, দুজখের আগুন 1000 সানাতিন, 1000 বছর হিট দেওয়া হলো। আগুন যত হিট দেয় তত ওই জিনিসটা গরম বাড়ে না, কমে। হাত তাক মারাত, আগুনটা লাল বটক হয়ে গেল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ বলেছেন, ফালিয়া দেখো কালিলাও ওলিয়াকু কাসীরা, বান্দারে ও নবী আপনি বলে দেন আপনার উম্মাহ ফালিয়া দেখো কালিলাও, তারা যেন কম হাসে। এই দুনিয়া আনন্দ ফুর্তি পাইয়া, হাসি তামাশায় মত্ত হইয়া, নিশাখুরিতে মত্ত হইয়া, বেহায়াপনা রং তামাশায় মত্ত হাসি তামাশা করে, এটা যেন তারা করে না। ফলে দেখো কালিলা ওয়ালিয়াকু কাসীরা, বরং জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা কান্দাকাটি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা গুনাহ থেকে কান্দাকাটি করে, চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীজির মাধ্যমে হাদিসে জানাই দিয়েছেন, আরশে আজিমের নিচে তারা ছায়া পাবে।
এজন্য আমরা প্রত্যেক নামাজের পর তো তওবা করবই, আমরা গভীর রজনীতে তাহাজ্জুদের টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি জাকার তৌফিক দেন, আমরা ওই তিনটা কাজ করবো। তাহাজ্জুদ টাইমে ঘুম থেকে উঠে জিকির করব, ওযু করব, নামাজের সেজদা দিব, শয়তানের তিনটা গিরা টাস টাস করে খুলে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন গুনাহ থেকে কান্নাকাটি করব, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যেই নারী পুরুষেরা কি করে আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ না করলে উপায় নাই, চক্ষু দিয়ে জর্জর করে পানি পড়া। হরে জেলখানায় যদি জীবন কয়েদি, জীবন ভরে আসামি হয়ে যায় কেউ, তার জীবনটা কি কত সে আরে কেমন করব, এতদিন কেমনে থাকবো, জেলখানা যে জীবন কয়েদি হয়ে যায়, যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়, তার কত তদবির তার জন্য চলে। এই জেলখানা তো দুনিয়ার মানুষের অত আগুনও তো নাই, আর অত হিটও তো নাই। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ হিট হবে। এই বয়ে যেই লোকটা কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তারে মাফ করে আর সে জীবনটি সে ছায়া দিয়ে দিবে। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিল, আগুনটা লাল হয়ে গেল। আরো 1000 বছর আগুনকে হিট দিল, তাপ দিল, হাত তাবিয়াত জাহান্নামের আগুনগুলি সাদা হয়ে গেল। আরো 1000 বছর তাপ দিল, আত্মা সদ্দাত আগুনগুলো গুরু কৃষ্ণ কালো বর্ণ হয়ে গেল। পাইয়া সাউদা মুসলিমা হয়ে গেল কালো, মুসলিমা ভীষণ অন্ধকার হয়ে গেল। আল্লাহ গো, তুমি আমাদেরকে, আপনি আমাদেরকে জাহান্নামের আগুনের থেকে বাঁচিয়ে দেন। জাহান্নামের আগুনের দিকে, পাপে আগুনের দিকে টানে, জাহান্নামের টানে নেকে জান্নাতের দিকে আনে। এজন্য আমরা পাপকে তওবা করে ছেড়ে দিব, কান্নাকাটি করব, নেকের কাজ বেশি বেশি করব। নেকের কাজ দ্বারা কলবের ভিতরে নূর পয়দা হয়, গুনার কাজ দিয়ে কলবের ভিতরে স্পর্ধা পয়রা যায়। কেমনে বুঝবেন? যখন দেখবেন আপনার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, কোরআনের কথা শুনলে কলিজার ভিতরে আগুন জ্বলে যায়, মনে করবেন আপনার কলবটা নষ্ট হয়ে গেছে। এই কলবটাকে আপনি পরিশুদ্ধ করতে চাইলে মনে জিদ করে, মন টাইট করে ওযু করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর নামাজের পরে জিকির আজকার করবেন, কান্নাকাটি করবেন। যদি দেখেন করতে করতে এখন আপনার ভালো লাগে, মনে করবেন আপনার কলবে কিছু ট্রিটমেন্ট চলছে। আল্লাহ রাসূল আরেকটি হাদিস বলেন, আখওয়ান ওয়াহালিন নারে আযাবান আবু তালিবিন ও মুতানাগিলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর ভিতরে এসেছে, জাহান্নামের ভিতরে সবচেয়ে কম আযাব যার হবে তিনি হলেন আমার চাচা আবু তালেব। নবীর চাচা আবু তালেব। কেউ যদি নাম দিয়া বাচ্চা যাইতেছে, আমি নাম দিয়া বাচ্চা যাই, মোমুক আমার পার করে নিবে, কোরআন হাদিসের আলোকে আমল না করে, তার নাজাত হবে না। যদি হইতো নবীজির চাচা আবু তালেব নাজাত পেয়ে যাইতো, নবীজিকে একটা ফুলের টক্কর দিতে দেয় নাই, কিন্তু শিরক মুক্ত ঈমান আনে নাই। মূর্তির প্রতি বিশ্বাসী ছিল, জাহেলিয়াতের প্রতি বিশ্বাসী ছিল, কিন্তু নবীর দলে ছিল, একটা ফুলের টুকো দিতে দেয় নাই। তারপর আল্লাহর একত্ববাদ তাওহীদে বিশ্বাস করে ঈমান না আনার কারণে আবু তালেবের জাহান্নামের ভিতর আযাব হবে। তবে হবে তো হবে, জাহান্নামে আযাব হবে সবচেয়ে কম আবু তালেবের। ও মুতানালুন বিনালাইনে, তারা দুইটা আগুনের জোতা দোয়াল সহ পরাইয়া দিবে। এগলে মিনহুমা দিমাগুহু, যার কিতে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। সে মনে করবে এইটি বুঝে আমার বেশি আযাব, অথচ এটি হলো জাহান্নামের কম আযাব। আমার মুসলমান ভাইয়েরা, মা বোনেরা, ওই জাহান্নামের আগুন নবীজির চাচা কম আযাব, তাই কত বড় হিট। দুইটা আগুনের জুতা পরাইয়া দিবি, তার তাপে মাথার মগজ উতলে পড়বে। আর কারো তো আগুনের ভিতরে টাকনু পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কল্লা পর্যন্ত কি আগুনের ভিতর ডুবে থাকবে। মরণ তো আর হবে না, মরণ এই দুনিয়ায়, আখেরাতে মরণ নাই। নবী আরো বলেন, ও আমার উম্মত রে, কোরআন হাদিসের বিরোধী হইও না, শিরক বেদাতে জড়াইয়া পইরো না। ইন্না পিন্নার হাইয়াতিন কামসালিল বক্তে, তাও চেয়ে দেখুন আল্লাহর কথা। জাহান্নামের ভিতরে খোরাসানি উটের মতো অনেক অজগর থাকবে, অজগর সাপ থাকবে উটের মতো। ওরা একবার কাকে যদি কামড় দেয় 40 বছর ওর যন্ত্রণা থাকবে। খোরাসানি উটের মতো সাপ থাকবে, একবার যদি কামড় দেয় 40 বছর যন্ত্রণা থাকবে। আর ওতে গদি জড়িত খচ্চরের মতো এক প্রকার বিচ্ছু আছে, এক প্রকার বিচ্ছু আছে।
আকার বা কামসাল বিগালিল মুখ কাপাতে গদিয়ালা বড় বড় বিষাক্ত বিচ্ছু থাকবে। তাও চাই দেখুন না লাসাতা ফায়দা হামাতার বা ইনা কারিবান, ওই বিচ্ছুতে যদি কামড় দেয় 40 বছর যন্ত্রণা থাকবে। কি লাভ হবে দুনিয়ার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার কামাইয়া যদি পাপের পথে, অন্যায়ের পথে, সুদের পথে, ঘুষের পথে, দুর্নীতির পথে হইয়া যায়, হারাম পন্থা হইয়া যায়, ওই মালগুলির শত্রু হইয়া কামড়াইবে। স্বর্ণ জমা করছে স্বর্ণতে কামড়াই বলবা না জাহাবুকা, রূপা জমা করছে রূপায় বলবা না ফেদ্দাতুকা, জমিনি করছে জমিনগুলো সাতবক জমিনের মাথাইয়া উঠাইয়া দিবে। কবরের ভিতরে বেঈমান কাপড়ে 99টা সাপ আসবে। ওই সাপে যদি দুনিয়া একটা নিশ্চয় সাধ্য দুনিয়ার গাছপালা জৈলাপুরা সরকার হইয়া যাইতো, ওই কাপে ওই সাপে তার কিয়ামত পর্যন্ত কামড়াইবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ গো, আমরা যেন নবীর তরিকার বাইরা, কোরআন হাদিসের বাইরা না যাই, দুনিয়াদারি আখিরাতের কাম নেকের কাম সবকিছু যেন নবীর তরিকা মোতাবেক করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। নবীজি বলেন আর কোন জুজমিন সাবিনা জুজমিন আর জাহান্নাম, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ বেশি, তবে মুত্তাফাকুন আলাই। সুতরাং আমার মা বলে, সুতরাং যুবকেরা, ও যুবকেরা, অনেকের দেখি মাগরিবের টাইমে একদল যুবকের ডাক কইলাম, নামাজের আজান কইলে মানুষ যায় মসজিদে, তোমরা যাও পূব দিকে, খালপাড়ের দিকে। ব্যাপারটা কি? আরে হাঁটতে হাঁটতে চইলা যায়, বোঝো না রে যুবক, ও যুবতী, এই যৌবন তোমার কে দিছে? যদি তোমার দেখতে মনে চায়, তোমার দাদি নানি খালা বুড়া বুড়ি গুলির থেকে দেখো কত বুঝা হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। এই জোয়ান বর্ষে যদি আবাদত করতে পারো, মনে রাখো হাদিস শরীফে সহিহ বুখারীতে এসেছে, যেই ব্যক্তি সুস্থ থাইকা যেই নেকের কাম করবে, অসুস্থ হইলে ফেরেশতারা বলে আল্লাহ কি লাগবে, জ্বরে পইরা গেছে, হাসপাতালে পইরা গেছে, আল্লাহ বলেন সুস্থ থাইকা যেই নেকের কাজকে ওই নেকের সব লিখে দেয়। সফরে চলে গেছে, আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ তো সফর হয়েছে, এখন তো ডাকের কাজ ওইভাবে করতে পারে না। আল্লাহ বলে যখন ডাকে বাড়িতে মুকিম ছিল, যেই ডাকের কামগুলো করছে ওই ডাকের কাম লেখা দে। তাইলে আসেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশির জন্য নেকের কাজ করি, গুনার কাজ ছাড়ি। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের পথে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।